হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকদিন পর একটা ডেইলি ব্লগ শেয়ার করতেছি। আশা করতেছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করব। সকালে ঘুম থেকে উঠে দেখতেছিলাম ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। আর বৃষ্টি পড়লে তো জানেন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে, অনেক বেশি ভালো লাগে। তো আমার হাজবেন্ড খুব সকালে অফিসে চলে যায়, তো আমার থেকে খুব সকালেই ঘুম থেকে উঠতে হয়। প্রথমে আমি আমার হাজবেন্ডের জন্য রুটিগুলো গরম করে নিচ্ছিলাম। হাজবেন্ড 6:30টার দিকে অফিসে চলে যায়, তো আমার এর আগে তার জন্য সবকিছু রেডি করে রাখতে হবে। তার খাওয়া দাওয়া সবগুলো আমার রেডি করতে হবে। আমার হাজবেন্ড আমাকে বলেছিল যে সে সরিষা ইলিশ খাবে, তার জন্য সুন্দর করে সরিষা ইলিশ রান্না করার জন্য। তো আমি তার জন্য সুন্দর করে সরিষা ইলিশগুলো রান্না করে নিয়েছিলাম। তো সকালের সময়টা খুবই অল্প, তাই আমি ওর জন্য টিফিনগুলো রেডি করে নিয়েছিলাম। সকালের দিকে আসলে কাজ করতে অনেক বেশি তাড়াহুড়া হয়ে যায়। ওর টিফিন রেডি করা, খাওয়া রেডি করা, এগুলো একটু তাড়াতাড়ি করে রেডি করতে হয়, কারণ সময়ের আগে সব কিছু রেডি করে দিতে হবে। সব কিছু রেডি করে দেওয়ার পর নাস্তা করে আমার হাজব্যান্ড অফিসে চলে যাবে। এরপর নানজিবাকে আমার ঘুম থেকে তুলতে হবে, যেহেতু ওর একটা এক্সাম আছে আজকে। ওর নানজিবাকে খাওয়াই স্কুলের জন্য রেডি করে দিয়েছিলাম এবং ওকে একটু পড়তে বসিয়েছি, যেহেতু সকাল সকাল পড়লে পড়াটা একটু বেশি মনে থাকে। এরপর নানজিবা স্কুলে চলে যাওয়ার পর আমার যে হেল্পিং হ্যান্ডটা আছে উনিও চলে এসেছে। আজকে ওনাকে র্যাক ট্যাক সবগুলো খুলে ধুতে দিয়েছিলাম। আমার যখন মাঝে মাঝে বেশি মন খারাপ থাকে আমি সব ঘর দুয়ার পরিষ্কার করে ফেলি। তো আজকে আমার মনটা একটু খারাপ ছিল, যার কারণে আমি সব কিছু ক্লিন করতেছিলাম। আমার যখন বেশি মন খারাপ থাকে তখন আমি বেশি বেশি করে কাজ করি। যখন আমি বেশি কাজ করি তখন আমার আসলে আর মন খারাপটা থাকে না, মন আস্তে আস্তে ভালো হয়ে যায়। আসলে নিজের ঘর দুয়ার যখন পরিষ্কার থাকে মন দিলে এমনিতেও ভালো হয়ে যায়। তো সকাল 11টার ভিতর আমার সবগুলো কাজ শেষ হয়ে যাবে। এদিকে আমি রান্নার জন্য জিনিসপত্র ভিজিয়ে রেখেছি দুপুরে রান্না করার জন্য। এরপর আমি ঘর দুয়ার সবগুলো পরিষ্কার করে নিব। আসলে প্রতিটা মেয়ে চায় তার ঘরটার সব কিছু গুছানো থাকবে, এলোমেলো থাকবে না, গোছালো থাকবে না। কিন্তু আমাদের যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদের কারণে আসলে ঘর ক্লিন করা সবসময় সম্ভব হয় না, কারণ ছোট বাচ্চারা ঘরের সবসময় এলোমেলো করে ফেলে। আমার ছেলে তো সবগুলা খেলনা কিছুক্ষণ এই রুমে কিছুক্ষণ এই রুমে, প্রত্যেকটা রুমে রুমে দেখবেন আমাদের খেলনা, মানে চারিদিকে খেলনা ছড়ানো ছিটানো। আর অনরারা একান দুকুর হতা কি হইম আর ফুয়ার একান খেলনাও অনরা ঠিকঠাক মতো পাইতেন না। আর ফুয়ারটা মানে খেলনা বেকিন লেঙ্গা প্যাকিন লেঙ্গা লেঙ্গা করে লাগিয়ে, মানে উগ্র গাড়িরও চাক্কা নাই, কিছু নাই। ও মানে উগ্র ফুতুল থাকলে ফুতুলি বেদ দেখবেন যে একখান ট্যাং নাই, মাথা নাই, ইয়ান নাই ওয়ান, মানে প্রত্যেকটা খেলনা ওরা ভেঙে 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 রেখে দিবে। আমার হাজবেন্ড আমাকে ফোন করে বলছে সে নাকি শুটকি দিয়ে কাঁঠাল বিচি খাবে। তো কাঁঠাল বিচি খাওয়ার আগে তো কাঁঠাল বিচি পরিষ্কার করতে হবে। এই কাঁঠাল বিচি পরিষ্কার করাগুলো আসলে অনেক বেশি ঝামেলা। তবে আমি কাঁঠাল বিচিগুলোকে অল্প একটু লবণ দিয়ে হালকা করে সিদ্ধ করে নিয়েছিলাম। এরপর আমি একটা কৌটার ভিতর ঢুকিয়ে ঝাঁকি দিয়ে দিয়ে কাঁঠাল বিচিগুলোকে এতটুকু পরিষ্কার করতে পারছি। তো রান্না বান্না শেষ করে আমি চলে যাব আমার বাপের বাড়ি। তো আমার বাপের বাড়ি আর আমার বাড়ি তো জানেন আপনারা, যারা আমার ভিডিও দেখেন রেগুলার তারা জানেন যে আমার বাপের বাড়ি আর আমার বাসা অনেক বেশি কাছে। হেঁটে হেঁটে বাসায় চলে যাচ্ছিলাম। এরপর আমি দেখাচ্ছিলাম আমার আম্মু আজকে কি কি রান্না করছে। দেখতেছিলাম আমার আম্মু কলমি শাক রান্না করছে, ভর্তা করছে, এখানে শুটকি দিয়ে কাঁকরোল রান্না করছে। শুটকি দিয়ে কাঁকরোল আমার অনেক বেশি ভালো লাগে। আর এদিকে দেখতেছিলাম পটল আলু দিয়ে ভাজি করছে। যেহেতু আমি বাসা থেকে খাওয়া দাওয়া করে এসেছিলাম, আম্মু আমাকে অনেক বেশি জোর করতেছিল ভাত খাওয়ার জন্য। যেহেতু আমি ভাত খেয়ে এসেছিলাম তাই আমি ভাত খাচ্ছিলাম না। আর আম্মু আমাকে এখানে আমরা কেটে দিয়েছে। আম্মু বলতেছে নে তোর অনেক বেশি পছন্দ আমরা, তাই একটু লবণ মরিচ দিয়ে খা। তো আমি তো আমরা দেখে অনেক বেশি খুশি হয়ে গেছি। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।